ওসমান হাদির উপরে যে গুলিবর্ষণ করা হয়েছে এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে। যারা জুলাই বিপ্লবকে মেনে নিতে পারেনি তারা এই হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে। বাংলাদেশে যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে হাদির উপরে গুলিবর্ষণ করা হয়েছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা চায় না বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটুক। তারা আবার ফ্যাসিস্টের পুনর্বাসন করতে চায়। আমরা অবিলম্বে এই গুলিবর্ষণকারীদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এদেশের মানুষ আবার কোনো জুলাইয়ের দেখতে চায় না। আগামী দিনে এই ধরনের অপরাধের বিরুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকার এবং সিইসির কাছে জিজ্ঞাসা করতে চাই, শরীফ ওসমান হাদি ইতিপূর্বে তার ফেসবুক স্ট্যাটাসে এবং বক্তব্যে বলেছেন তাকে তার পরিবারকে হত্যা করার জন্য বিদেশি নাম্বার থেকে বারবার ফোন আসে। এই কথা জনসম্মুখে আসার পরে তাকে রক্ষা করার জন্য কি কি সুরক্ষা দেওয়া হয়েছিল বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, গতকালকে তফসিল হয়েছে, সিইসিকে এটা নিশ্চিত করতে হবে অবৈধ যত অস্ত্র ছিল এবং সন্ত্রাসী যারা ছিল তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এটা জনগণের কাছে স্পষ্ট করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা থানার অস্ত্র লুটপাট করে নিয়ে যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর নির্বাচনকে পার করিয়ে দেওয়ার জন্য তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের ছত্রছায়া থেকে এই সন্ত্রাসীরা জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার উদ্দেশ্যে যে আক্রমণগুলো করছে, সংগ্রামী দেশবাসীকে বলবো আমরা সচেতন হয়ে এদের বিরুদ্ধে আমাদেরকে নেমে আসতে হবে। একটা গোষ্ঠী জুলাই বিপ্লবকে ধারণ করতে পারছে না। আজকে ওসমান হাদির উপরে হামলা মানে জুলাই বিপ্লবের উপরে হামলা করা হয়েছে। জুলাই যোদ্ধারা করে বসে থাকবে না, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা পরিষ্কার বলতে চাই, যারা নির্বাচনে প্রার্থী হবেন তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা বিধান করতে হবে এবং অবিলম্বে ওই জুলাই আন্দোলনের সময় থানা থেকে যে সকল অস্ত্র সরবরাহ করেছিল ওই সকল সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার করতে হবে এবং যে কোনো মূল্যে নির্বাচন বিরোধী চক্রান্ত বন্ধ করতে হবে। ভাইয়েরা, বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারি নির্বাচন দেখতে চায়, করতে চায়। কোন ষড়যন্ত্র এই নির্বাচন যেন বানচাল করতে না পারে সেই জন্য সরকারকে আমি শক্তভাবে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।